পাশে বসে আছেন, হাতে তালি দিতে বলেছি, খুব কষ্ট করে হাতে তালি দিচ্ছেন, মানে ইচ্ছা নেই, জোর করে। এখন যদি ঠাকুমার নাতির জন্মদিন হতো না, দেখতে হ্যাপি বার্থডে টু ইউ, শুধু হরিনাম তো, এখানেও অলসতা। পা দুটো লম্বা করে আছেন, হাতে তালি দিতে মন চাইছে না, ইচ্ছা করছে না, তথাপিও কীর্তনিয়া ছাড়ছে না, সেই কারণে যেখানে যা কৃপণতা করবেন করবেন, হরিনামে কৃপণতা করবেন, কেমন? আর যত সময় মন থেকে কোনো কিছু না করবেন, তাতে কি হবে? সঠিক পুণ্যটা অর্জন হবে না, ফল পাওয়া যাবে না। ঠিক আছে, কষ্ট করে যখন বসেই আছি, কিছু তো নিয়ে যেতে হবে, একটু তো কিছু পাওয়ার আশায় এসেছি। তাহলে সংসারে সারাদিন যখন কাজ করি, না পারলেও কেউ কিন্তু শুইয়ে রাখবে না যে তুমি ঘুমিয়ে থাকো, করতে তো হয়, এটা সংসারের জন্য। আর এখানে যেটা করব যার যার নিজের জন্য, তার নিজের চিন্তাটা তো একটু নিজেকেই করতে হবে, কেউ তো করে দেবে না, তাই না? আজ এখানে বসে দুহাত তুলে হরিনাম করবে, চিত্রগুপ্তের খাতায় কিন্তু লেখা হবে যে অমুক দিন অমুক জায়গায় সাধুগুরু বৈষ্ণবের মাঝখানে দুহাত তুলে হরিনাম করেছিলেন। সবই উঠছে। পাহারা দিচ্ছে কারা জানেন? 4 জন পাহারা দিচ্ছে আমাদের, আর তাদের কথা মতো চিত্রগুপ্ত খাতায় লিখছে। কে কে পাহারা দিচ্ছে? প্রকৃতি, সিসিটিভি, প্রকৃতি যার মধ্যে আমরা বিরাজ করছি, প্রকৃতির ভাগকে আমরা কেউ দিতে পারবো না। আর কে আছে? কাল, সময়। কাল কিন্তু আমাদের পাহারা দিচ্ছে। মা, কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সময় আমার সাথে সাথে যাচ্ছে, আর সময় কিন্তু পাহারা দিচ্ছে। এই দুজন, রাত্রে চাঁদের আলো, দিনের বেলা সূর্যের কিরণ, আর হৃদয় মাঝে একজন আছে পরমাত্মা রূপে ভগবান। এই 5 জনের মধ্যেই আমরা দিন কাটাচ্ছি, আর এই 5 জন আমাদের পাহারা দিচ্ছে, আর তাদের কথা মতো চিত্রগুপ্ত খাতায় লিখছে। সবার ফাঁকি দিতে পারবে, এই 5 জনের ফাঁকি তুমি জীবনেও দিতে পারবে না। তাই ফাঁকি ঝুঁকি চলবে না। কেমন? যার যেমন কর্ম হবে তার তেমনই তো লাভ হবে। এখন মনে করুন আমাদের জীবনটা হচ্ছে ইউ, ইংরেজি যে ইউ আছে না, তা ইউ এর এক পাশ দিয়ে পাপ ঢুকছে, আর একদিক থেকে পুণ্য প্রবেশ করছে। এবার আপনি যেমন কর্ম করবেন, আপনি যদি ভালো কাজ করেন, তাহলে যেদিক থেকে পুণ্য ঢুকছে, ভালো কাজ করলে সে পুণ্যটা যত ঢুকবে, পাপ তত বেরিয়ে যাবে। আর যত কুকর্ম করবেন তত পাপ ঢুকবে, এদিক থেকে পুণ্য বাহির হয়ে যাবে, তাই তো? তাহলে কর্ম যদি আমরা সঠিক করি, তাহলে পাপ আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবে, পুণ্য প্রবেশ করবে। তাহলে সবাই মিলে আমরা সেই কাজ করবো। দেখে হাত আপন কর্ম। হ্যাঁ, সমস্ত ব্রজবাসীরা গাইছে কি? রাধা নাম। আর পিছনে পিছনে যাচ্ছে কি? লালা। সে কি গাইছে? কৃষ্ণ 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 কৃষ্ণ। কি বন্ধ করবো? কেন চলবে না? মানে কি বলতে চাইছো? রাধা নাম গাইতে হবে, সেটা তো তোমরা করছো, আর আমি কৃষ্ণ নাম, তাহলে দুজনের নামই তো হচ্ছে। হ্যাঁ, চলবে না। বলছে না, কৃষ্ণ নাম কেউ গায় না, কৃষ্ণ নাম বৃন্দাবনে কেউ করে না, কৃষ্ণ নাম চলবে না, সবাইকে রাধা নাম গাইতে হবে। রাধা নাম গাইতে হবে, তা কি করে হয়? একজনকে ডাকবো আর একজনকে ডাকবো না? তার থেকে এক কাজ করি, তোমাদের কথাও থাক, আমার কথাও থাক। হ্যাঁ, ওই তোমার আর আমার দুজনকে মিলিয়ে দাও। হ্যাঁ, তাহলে তোমাদের কথাও থাকলো, আমার কথাও থাকলো, দুয়ে মিলে কি হবে? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে
লালা। মন্দিরে বাবা, মন্দিরে অনেক ছিলে বাবা। তাহলে আমরা এলাম কোথায়? বাঁকে বিহারী মন্দিরে, তাই না? তো বাঁকে বিহারী মন্দিরে সমস্ত ব্রজমাইরা প্রভুর সেবা দিল। সেবার পর লালাকে ভালো ভালো প্রসাদ দিল। লালা যখন প্রভু সেবার প্রসাদ পেল, মা প্রসাদ পেয়ে মনে আনন্দ আর ধরছে না। সেবা হলো মানে কি, এবার একটু শান্তি পেল, তৃপ্তি পেল, জঠর পূর্ণ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার কি করলো লালা? ধীরে ধীরে ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে গিয়ে, সন্ধ্যা হয়ে গেছে, আবার শুয়ে পড়েছে। কোথায় শুয়েছে? ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে বালির উপর। যেই না শুয়েছে ঠিকঠাক ঘুম আসছে না। যতই হোক জমিদারের বিছানায় এতদিন কাটিয়েছে, চেষ্টা করছে ঘুমানোর, কিন্তু ঘুম আসছে না বলে বালিগুলো এক জায়গায় করে একটা সুন্দর বালিশ তৈরি করে নিয়েছে, নিয়ে সেখানে মাথাটা দিয়ে ঘুমাচ্ছে। সকাল হয়েছে। সকাল হতে না হতেই লালার ঘুম ভেঙে গেছে। চোখ খুলে দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে বালি থেকে উঠেছে। উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কে? পাশে এক ব্রজবাসী বলছে, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। জানো বাবাজি, বড় আশা করে বৃন্দাবনে এসেছি আমি। আমার বড় বাসনা, আমি গোবিন্দকে দেখতে চাই। কোথায় গেলে তার দেখা পাবো? তুমি তার সঙ্গে দেখা করতে চাও? আগে তোমার পরিচয় দাও দেখি, তুমি কে? আমি, আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই মস্ত বড় জমিদার লালা? হ্যাঁ। এখানে কেন এসেছো এত সুখ ফেলে রেখে? বাবাজি, জীবনে যা কিছু করেছি আমি, দেখতে দেখতে আমার অনেক সময় চলে গেছে। তাই সব কিছু ফেলে রেখে এই অল্প সময় হাতে নিয়ে আমি বৃন্দাবনে গোবিন্দের চরণ দর্শনের লাগে ছুটে এসেছি। আমি আর কোথাও যেতে চাই না, এই বৃন্দাবনে আমি আমার গোবিন্দকে পেতে চাই। তুমি আমায় বলে দাও আমি কি করব, কি করা উচিত আমার? বাবাজি বলছে, সে না হয় হলো। এত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে বালির বিছানায় শুয়ে আছো, আবার দেখছি একটা সুন্দর বালিশ তৈরি করেছো। বুঝি ওই জমিদারের বিছানার সুখ স্বাচ্ছন্দ্য ভুলতে পারোনি, তাই না? পুরোপুরি এখনো মুছে যায়নি তোমার জীবন থেকে। যেই না বলেছে তাড়াতাড়ি করে সেই বালির বালিশটি ভেঙে ফেললো। বাবাজি একবার আমায় বলে দাও আমি কি করব? আচ্ছা, তুমি যদি গোবিন্দ দর্শন পেতে চাও, আগে বলো দেখি তোমার দীক্ষা হয়েছে? না। দীক্ষা না হলে কি করে তুমি তার দেখা পাবে? আগে তো তোমায় মন্ত্র গ্রহণ করতে হবে। যেই না বলেছে মন্ত্র গ্রহণ করতে হবে, ছুটে গিয়ে লালা সেই বাবাজির চরণটা জড়িয়ে ধরে। সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করে, ঘর ছেড়ে এসেছি ঘরে।
দীক্ষা দিতে গেলেও উপযুক্ত সময় লাগে। তোমার এখনো সময় হয়নি, সময় হোক আমি দীক্ষা দিয়ে যাব। নিতাই গৌর হরি বল। কি করলেন বাবাজি মা? লালাকে বললেন, লালা মন্দিরে মন্দিরে প্রসাদ পাবে আর বালির বিছানায় ঘুমাবে। এইভাবে যদি দিন যায় তাহলে গোবিন্দের দেখা তুমি কোনোদিন পাবে না। বৃন্দাবনে এসেছো, গোবিন্দের জন্য কর্ম করো। কর্ম কি করতে হবে? পারবে? আমি যা বলবো করতে পারবে? পারবো বাবাজি, আমায় বলে দাও কি করতে হবে। তবে শোনো লালা, তুমি ছিলে মস্ত বড় জমিদার, তাই আজ তোমার কর্ম হবে ভিক্ষার ঝোলা নিয়ে নাও। পারবে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে? বাবাজি কেন পারবো না? আমি আমার প্রভুর জন্য কর্ম করব, তাতে আমার বাধা কিসের? তবে না, ধরো ধরো